দর্শক, চট্টগ্রাম বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো খবরাখবর জানবো। যুক্ত হব সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জয়, জানাবেন চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, আপনি যথার্থ বলছেন। ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে চট্টগ্রামে। কেন প্রকোপ আকার ধারণ করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। নালা খালগুলো অপরিষ্কার এখনো থেকে গেছে, পানি যে জমে থাকছে এবং কি বিভিন্ন ড্রেনগুলো পরিষ্কার না করার কারণে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে মশক নিধন কার্যক্রম যেখানে জোরদার করার কথা রয়েছে সিটি কর্পোরেশনের, সেখানে কিন্তু সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম যেভাবে চালানোর কথা সেভাবে চালালেও কিন্তু দেখা যাচ্ছে মানুষের যে সচেতনতা সেভাবে সচেতনতা নেই বলে সিটি কর্পোরেশন দাবি করছেন। কিন্তু মশক নিধন কার্যক্রম আবার এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে যেখানে মশক নিধন কার্যক্রম চালানোর কথা, এই যে ঝোপঝাড় যেখানে রয়েছে সেখানে কিন্তু চালানো হচ্ছে না, এমন অভিযোগও কিন্তু চট্টগ্রাম নগরবাসীর রয়েছে। যে টবগুলোতে পানি জমে থাকছে এখান থেকে এডিস মশার যে লার্ভা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি চট্টগ্রামে 8টি ওয়ার্ডকে কিন্তু রেড জোন হিসেবে ঘোষণা করেছে এই স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে মশক নিধন কার্যক্রম জোরদার করা সহ মানুষের সচেতনতা যদি বাড়ানো না যায় তাহলে এডিস মশার যে লার্ভা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তাহলে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছেন মানুষের সচেতনতা বাড়াতে হবে, এমনকি নিজের আঙ্গিনা নিজ থেকে পরিষ্কার করা দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।